যে বা যারা ওর এই অবস্থা করেছে, মৃত্যুর মুখ থেকে ওকে আমি ফিরিয়ে এনেছি। ঈশ্বর হয়তো চান রাধা ওর প্রতি অন্যায়ের প্রতিশোধ নিই, তাই ও আজও অর্ধজীবিত। গুরুজি, আমি আপনার সাথে একবার দেখা করতে চাই। আমি এখন প্রয়াগরাজে আছি মা। অমৃত কুম্ভে আধ্যাত্মিক চেতনার মণিমুক্ত সংগ্রহ করছি। আশ্রমে প্রত্যাবর্তন করলে তুমি এসো। ঠিক আছে গুরুজি, আরেকটা কথাও ছিল। বলছি যে রাধা মাসিকে তো আমি রাস্তায় পেয়েছি, সেখান থেকে ওনাকে নিয়ে আমি আমার কাছে রেখেছি আমার বাড়িতে। শুনেছি ঘটনাটা, তোমার কাছে আমি কৃতজ্ঞ মা। আমি বলতে চাইছি যে ওনার না চিকিৎসা চলছে, তাই আমি চাই ওনার চিকিৎসার উন্নতি হোক। তাই উনি যদি আমার কাছে আরো কিছুদিন থাকতেন। বলে দিচ্ছি ওদের। ধন্যবাদ। এই নিন, আপনার সাথে কথা বললেন। হ্যাঁ গুরুজি বলুন। রাধা এখন যেখানে আছে সেখানেই থাকুক, পরে আমি সিদ্ধান্ত নেব। ঠিক আছে গুরুজি, প্রণাম। গুরুজি ফিরলে আপনাকে জানিয়ে দেবো। চল তাহলে আসি। হ্যাঁ আসুন। আসছি। হ্যাঁ নন্দদুলাল, নমস্কার স্যার। আপনার ছেলের বউ তো রায়কিশোরী থলে এসেছে। আখি আর গৌরব রায়কিশোরী তোলা গেছে আমার শ্বশুর বাড়িতে। না না, ঠিকানা আশ্রমে। আপনার ছেলে আসেনি, আপনার বৌমা অন্য একজন ছেলের সঙ্গে এসেছে। আপনার শ্বশুর বাড়িরও কেউ জানে না। এখানকার ম্যানেজারের সঙ্গে কথা বলে এইমাত্র চলে গেল। আমার মনে হলো আপনাকে খবরটা দেওয়া উচিত। ঠিক আছে। আখি বারবার ঠিকানা আশ্রমে যাচ্ছে কেন? কার সঙ্গে গেছে? কি কিছু তো একটা ব্যাপার আছে ওখানে। কে আছে ওখানে? দুই শালী সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।